তোমার ধরো পার্টনারের সাথে ব্রেকআপ হচ্ছে, যাই হচ্ছে, হাত কেটে ফেলতেছে। কোথায় থেকে যে মাথায় এটা ট্রিগার করে আমি জানি না। আমি এটা খুবই অপছন্দ করি। বুবলির কারণে সাকিবের থেকে বরাবরই বিতাড়িত হচ্ছেন অপু বিশ্বাস। নিজের সবটা দিয়ে সাকিবকে ভালোবেসেও নিজের করে পাননি, কিন্তু তবুও সাকিবের জন্য কখনো কান্না করেননি তিনি। সাকিব তার সঙ্গে খারাপ ব্যবহার করলে কিংবা সাকিব তাকে ছেড়ে চলে গেলেও কখনো এগুলোকে পাত্তা দেন না অপু বিশ্বাস। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রিয় মানুষের আঘাতেই তো মানুষ সব থেকে বেশি কষ্ট পায়। তবে কি সাকিবকে কখনোই মন থেকে ভালোবাসেননি অপু বিশ্বাস? আর নয়তো সাকিবকে হারানোর পরেও তিনি কিভাবে নিজেকে নিজের মধ্যে সামলে রাখতে পারলেন, সেই প্রশ্নটাই এবার নেটিজেনদের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত বিষয় নিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হন অপু বিশ্বাস, যেখানে অপু বিশ্বাস বলেন বর্তমান সময়ে ডিপ্রেশন বিষয়টি খুবই ভয়ঙ্কর। পার্টনারের সঙ্গে বিচ্ছেদ হতেই পারে, কিন্তু তাই বলে কেন ভেঙে পড়তে হবে, কেন কান্না করতে হবে, কেন নিজের ক্ষতি করতে হবে? অপু বিশ্বাস আরো বলেন, আমার জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন আমি কখনোই ভেঙে পড়িনি। নিজেকে স্ট্রং রেখে সেই পরিস্থিতির মোকাবেলা করেছি। যদি কারো থেকে এক্সপেকটেশন থাকে তবেই তার প্রতি রাগ অভিমান হতে পারে। পার্টনার তো দূরের কথা, নিজের সন্তান আব্রাহাম খান জয়ের প্রতিও কোনো এক্সপেকটেশন রাখেন না অপু বিশ্বাস। তবে সাকিবের প্রতি অপু বিশ্বাসের কোনো এক্সপেকটেশন রয়েছে কিনা তা খুব সহজেই বুঝিয়ে দেয় বুবলির সঙ্গে এতদিন ধরে যুদ্ধ চলছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মূলত অপু বিশ্বাস সাকিব খানের কাছ থেকে এত বেশি বিতাড়িত হয়েছে যা আসলেই বিষয়টা অন্যরকম। প্রতিবারই তিলে তিলে গড়ে তোলার স্বপ্নগুলো এক নিমিষেই ভেঙে দেয় সাকিব বুবলি, যেটা কখনোই মুখ ফুটে প্রকাশ করতে পারেননি অপু বিশ্বাস। আর তাই কারো প্রতি এক্সপেকটেশন না রেখে নিজেকে নিজের মধ্যেই শক্ত করে নিয়েছেন তিনি তার প্রাপ্য সম্মানটুকু নিয়েই বাঁচতে চান। আর সেজন্য এবার জনসম্মুখেই তিনি জানান দিলেন সাকিব খানের প্রতি তার না আছে কোনো এক্সপেকটেশন, না আছে কোনো ইম্পর্টেন্টনেস।